আফ্রিকার হ্রদ, নদী আর পাহাড়ে ঘেরা দেশ ইথিওপিয়ার দক্ষিণ-পশ্চিমে ওমো উপত্যকায় বাস করে এক অদ্ভুত উপজাতি মুশরি। তাদের জীবনধারা, পোশাক, সাজসজ্জা আর সমাজ ব্যবস্থা আজও মানব সভ্যতার এক আশ্চর্য অধ্যায়। মুশরি নারীদের সবচেয়ে চোখে পড়ার মতো বৈশিষ্ট্য হলো তাদের ঠোঁটের বিশাল আকৃতির মাটির ডিস্ক। হ্যাঁ, একেবারে থালার মতো চওড়া ডিস্ক তারা ঠোঁটে পরে। এই রীতি শুরু হয় মেয়েরা যখন 15 থেকে 16 বছর বয়সে পৌঁছায়। তখন তাদের নিজের ঠোঁটে ছোট্ট করে একটি ছিদ্র করা হয়। পরবর্তীতে আস্তে আস্তে ছিদ্র বড় করা হয় এবং তাতে ধীরে ধীরে বড় ডিস্ক ঢোকানো হয়। একে অনেকে অমানবিক কাজ মনে করলেও মুশরিক সমাজে এটি সৌন্দর্য ও মর্যাদার প্রতীক। যত বড় ঠোঁটের ডিস্ক তত বেশি সম্মান, এবং বিয়ের সময় কনের জন্য পরিবারের দাবি করা পণ তত বেশি। কিন্তু প্রশ্ন জাগে, কেন এমন অদ্ভুত রীতি? একটি প্রচলিত বিশ্বাস হলো, একসময় শত্রুদের হাত থেকে নিজেদের নারী সন্তানদের রক্ষা করতে মুশরি নারীরা নিজেদের চেহারা অসুন্দর করে তোলার কৌশল হিসেবে এই রীতি শুরু করে, এবং কালক্রমে তা ধীরে ধীরে রূপ নেয় সমাজের সৌন্দর্যের মানদণ্ডে। মুশরি পুরুষরা সাধারণত যোদ্ধা প্রকৃতির। তারা নিজেদের মাথা কামিয়ে রাখে, হাতে থাকে লাঠি আর শরীরে গায়ে আঁকা থাকে নানা রকম প্রতীক বা দাগ। এই প্রতীকগুলো তাদের বয়স, শক্তি ও শিকারের অভিজ্ঞতার প্রতীক। তাদের সমাজে ডোঙ্গা নামের লাঠিযুদ্ধ খুবই জনপ্রিয়। এই লাঠিযুদ্ধ শুধু খেলাধুলার জন্যই নয়, বরং নারীর মন জয় করার জন্য ব্যবহৃত হয়। কে কতটা শক্তিশালী তা প্রমাণ করার জন্য তরুণ পুরুষরা এ লড়াইয়ে অংশ নেয়। মুশরি উপজাতির জীবনযাপন এখনও কৃষিকাজ, পশুপালন এবং শিকারের উপর নির্ভরশীল। তারা দুধ, মাংস এবং স্থানীয়ভাবে উৎপন্ন খাদ্যেই জীবন ধারণ করে। তাদের ঘরবাড়ি খুবই সরল, কাঠ, ঘাস ও কাদামাটি দিয়ে তৈরি। আধুনিক সভ্যতার স্পর্শ ধীরে ধীরে পৌঁছালেও মুশরি জনগণ এখনও তাদের সংস্কৃতিকে আগলে রেখেছে সযত্নে। তবে বর্তমান সরকারের কিছু রীতিনীতির কারণে তারা আগের মতো স্বাধীনভাবে বাস করতে পারছে না। তবে এসবের মাঝেও মুশরি উপজাতিরা আমাদের মনে করিয়ে দেয়, সৌন্দর্য বা সংস্কৃতি সবসময় একরকম হয় না। যা আমাদের কাছে অদ্ভুত, কারো কাছে তা গর্বের। তাই কারো সংস্কৃতি নিয়ে হাসাহাসি না করে সম্মান প্রদর্শন করা উচিত। তো সুপ্রিয় দর্শক, এই উপজাতি সম্পর্কে আপনার মতামত কি? এমন কোনো উপজাতি সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? থাকলে কমেন্টসে জানান। আর এমন অজানা বিষয় সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।